হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে স্যামুয়েল টেলর কোলরিজ বা এস.টি. কোলরিজের যে প্রোস ওয়ার্কস আছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা দেবো। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো Samuel Taylor Coleridge, a famous English romantic poet, was also an important prose writer. দেখো কোলরিজকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে উনি একজন পোয়েট, রোমান্টিক পোয়েট, ফেমাস রোমান্টিক পোয়েট, বাট তার প্রোস ওয়ার্কও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিজ প্রোস ওয়ার্ক শো হিজ ডিপ থিঙ্কিং, লাভ ফর ফিলসফি অ্যান্ড স্ট্রং ইন্টারেস্ট ইন লিটারারি ক্রিটিসিজম। তো তার যে প্রোস ওয়ার্ক আছে মানে তার প্রোসগুলো কিন্তু বেসিক্যালি দেখো তার যে ফিলসফির প্রতি তার যে একটা ভালোবাসা বা তার একটা ঝোঁক ছিল, হ্যাঁ, তার যে গভীর ভাবনা চিন্তা এবং লিটারারি ক্রিটিসিজমের প্রতি তার যে একটা ইন্টারেস্ট ছিল, স্ট্রং ইন্টারেস্ট, সেটাই কিন্তু সাহায্য করে বোঝাতে, ঠিক আছে। হি রোট এসে, লেকচার অ্যান্ড নোটস দ্যাট ইনফ্লুয়েন্সড ইংলিশ লিটারেচার। তো প্রোসের মধ্যে তিনি কিন্তু এসে লিখেছিলেন, লেকচারার লিখেছিলেন এবং হচ্ছে অনেক নোটস লিখেছে যেগুলো কিন্তু ইংলিশ লিটারেচারকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল। One of his most important prose work is Biographia Literaria, যেটা হচ্ছে 1817 কিন্তু পাবলিশ হয়েছিল। ইট ইজ পার্ট অটোবায়োগ্রাফি, পার্ট লিটারারি ক্রিটিসিজম, মানে এটা হচ্ছে হাফ অটোবায়োগ্রাফি, হাফ হচ্ছে লিটারারি ক্রিটিসিজম, ঠিক আছে। ইন দিস বুক কোলরিজ টক্স অ্যাবাউট হিজ ওন লাইফ, হিজ ফ্রেন্ডশিপ উইথ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ আইডিয়াস অ্যাবাউট পোয়েট্রি। দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল হচ্ছে কোলরিজের খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তো তার এই যে বইটা আছে, এখানে কিন্তু তিনি তার নিজের লাইফের সম্পর্কে লিখেছেন, তার ফ্রেন্ডশিপের ব্যাপারে লিখেছেন উইথ ওয়ার্ডসওয়ার্থ, এবং পোয়েট্রির ব্যাপারে তিনি নিউ কিন্তু আইডিয়া রেখেছিলেন, ঠিক আছে, তার এই বইটার মাধ্যমে। হি এক্সপ্লেন্স দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, ঠিক আছে। ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে যে ডিফারেন্স সেটা তিনি এক্সপ্লেন করেছিলেন। For him, fancy is the simple rearranging of ideas, আর imagination হচ্ছে creative power that makes something new. এই যে fancy এবং imagination দুটো শুনতে মানে দুটো হয়তো একই রকম, বাট এটার মধ্যেও কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। সেটা কি, যে ফ্যান্সি হচ্ছে যেটা কিছু মানে নিজের আইডিয়াগুলোকে রিঅ্যারেঞ্জ করা, আর যেখানে ইমাজিনেশনটা হচ্ছে কোনো কিছু নতুন তৈরি করার যে ক্রিয়েটিভ পাওয়ার সেটা। কোলরিজ অলসো রোট লেকচার্স অন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের অনেক লেখার যে লেকচার বা ডায়ালগ সেটা কিন্তু কোলরিজ দিয়েছেন। হি অ্যাডমায়ার শেক্সপিয়ার্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। হিজ লেকচার এক্সপ্লেন দ্য ক্যারেক্টার্স, থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন প্লেস লাইক হ্যামলেট, ম্যাকবেথ অ্যান্ড ওথেলো। তিনি শেক্সপিয়ারের অনেক ড্রামা আছে, যেরকম ম্যাকবেথ আছে, হ্যামলেট আছে, ওথেলো আছে। তিনি কিন্তু এই ড্রামাতে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারদের যে লেকচার বা ডায়ালগ তিনি কিন্তু অনেক হেল্প করেছেন সেই লেকচারগুলো লিখতে। এছাড়াও থিম, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছুর লেকচার তিনি কিন্তু শেক্সপিয়ারকে দিয়ে হেল্প করেছিলেন, ঠিক আছে। দিস লেকচার্স হেল্প রিডার্স সি শেক্সপিয়ার ইন আ নিউ ওয়ে। এবং তার এই যে নতুন যে দৃষ্টিভঙ্গি বা তার যেই লেকচার, এটা কিন্তু শেক্সপিয়ারকে নতুনভাবে চিনতে সাহায্য করেছিল রিডারদের। ইন হিজ প্রোজ কোলরিজ অফেন মিক্সড ফিলসফি উইথ লিটারেচার। তিনি তার প্রোসের মধ্যে কিন্তু লিটারেচারের সঙ্গে ফিলসফিকেও তিনি ব্লেন্ড করেছেন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই জার্মান ফিলসফার্স লাইক কান্ট অ্যান্ড শেলিং, ঠিক আছে। দিস মেড সাম অফ হিজ রাইটিংস ডিফিকাল্ট বাট অলসো রিচ উইথ নিউ আইডিয়াস। তিনি ফিলসফি খুব পছন্দ করতেন এবং কিছু বিশেষ ফিলসফারদের দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিল, এবং তাই তার লেখার মধ্যে কিন্তু আমরা হচ্ছে ফিলসফির একটু রেফারেন্স পাই, যেটা তার লেখাকে একটু ডিফিকাল্ট করে তোলে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। কোলরিজ অলসো রোট অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান। লিটারারি ক্রিটিসিজম গেল, লেকচার গেল, ফিলসফিক্যাল আইডিয়া গেল, এছাড়াও পলিটিক্স এবং রিলিজিয়ান নিয়েও কিন্তু কোলরিজ অনেক কিছু লিখেছে। ইন হিজ আর্লি লাইফ হি সাপোর্টেড র্যাডিক্যাল পলিটিক্যাল চেঞ্জ, বাট ল্যাটার হি বিকেম মোর কনজারভেটিভ। তো প্রথমে তিনি একটু র্যাডিক্যাল পলিটিক্যাল চেঞ্জটাকে সাপোর্ট করতো, বাট পরে তিনি কিন্তু একটু কনজারভেটিভ হয়ে যায়। ইন রিলিজিয়ান, যদি এবার আমরা ধর্মের ক্ষেত্রে দেখি, হি মুভ ফ্রম কোয়েশ্চেনিং ফেথ টু ডিফেন্ডিং খ্রিশ্চানিটি, ঠিক আছে। তো এইভাবে তার পলিটিক্স এবং তার রিলিজিয়ান পার্সপেক্টিভ আমরা জানতে পারি। হিজ বুক এইডস টু রিফ্লেকশন, যেটা 1825 পাবলিশ করেছিল, ডিসকাসেস মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ।
His prose style is thoughtful and often poetic. তো যেহেতু তিনি একজন পোয়েট আর কি, তার যেটা তার মেন আর কি কাজ, তিনি মানে পোয়েট্রি লিখতেন, তো তার লেখার তার প্রোজ স্টাইলের মধ্যে কিন্তু আমরা থটফুল এবং পোয়েটিক দু রকমের স্টাইলই দেখতে পাই। Even when writing essay, he used beautiful language and deep ideas. Coleridge's prose work are important because they show the romantic interest in imagination, nature, and the human mind, but also connect literature with philosophy and religion. তার যে prose work, সেখানে যেরকম আমরা পোয়েটিক কিছু থিম, যেরকম নেচার, ইমাজিনেশন, রোম্যান্স, তারপর হচ্ছে হিউম্যান মাইন্ড বা হিউম্যান নেচার, এগুলো দেখে ঠিক তেমনই তিনি কিন্তু ফিলসফি, রিলিজিয়ন এগুলো তার প্রোসের মধ্যে ইউজ করতো। ঠিক আছে, এই জন্য তার প্রোজটা একটু বেশি ফেমাস ছিল। Through his prose, Coleridge not only influenced poetry but also shaped the way people think about literature and ideas. তো তিনি তার প্রোজগুলোর মাধ্যমে কিন্তু মানে লিটারেচারকে একটা নতুন আইডিয়া দিয়েছিল, এবং বলতে পারো যে পোয়েট্রি মানে তিনি তার পোয়েট্রির যে বিষয়বস্তু সেগুলোর আইডিয়া কিন্তু আগে থেকেই তার প্রোসের থ্রুতে দিয়ে রেখেছিলেন। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং তোমাদের কোর্স ফি এখানে দেখো দেওয়াই আছে। তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সব সেমিস্টারের কিন্তু এখানে কোর্স ফি সেম রয়েছে 599। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।